যেই মায়ার কাছে কুফফারের এত পরিমাণ দুর্বল, যেই মায়ার কাছে আবু জাহাল দুর্বল হয়ে গেল, উতবা সাইবা মুগীরা দুর্বল হয়ে গেল, দিনের বেলা নবীর বিরোধিতা করে, কিন্তু রাতের বেলা ওই নবীর তিলাওয়াত শোনার জন্য এত পাগল বাড়া হয়ে যায়। দিনের বেলা কয় ওই মুহাম্মদের ধারে কাছেও যাওয়া যাবে না, কিন্তু রাতের বেলা ওই নবীর তিলাওয়াত শোনার জন্য সব লাইনে গায়া যায়। আবু জাহাল কয় উতবা, ওই মুহাম্মদের তিলাওয়াত শোনার জন্য যাবি না। হ্যাঁ সাহেবা, ওই মুহাম্মদের তিলাওয়াত শোনা যাবে না। হয় মুগীরা, ওই মুহাম্মদের তিলাওয়াত শোনা যাবে না। আমরা যেই ধর্ম মানি, ওই মুহাম্মদ ওই ধর্মের ব্যাপারে কোনো বয়ান করে না, ওই ধর্মের ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ মুহাম্মদ বলে না। আমি যা বলি তোরা সব মেনে 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 চলবি, আমার কথা অনুযায়ী চলবি, আমার কমান্ড অনুযায়ী চলা লাগবে। এটা বলে বলে একটা পর্যায়ে দেখা গেল রাতের বেলা উতবাও যায়, সাহেবাও যায়, মুগীরাও যায়, আবার আবু জাহালও ওই নবীর তিলাওয়াত শোনার জন্য পাগল পাড়া হয়ে যায়। এবার ওই রাতের বেলা একজনে আরেকজনের মানা করে, ওই মুহাম্মদের তিলাওয়াত শুনবি না, কিন্তু আমার নবীর তিলাওয়াত শোনার জন্য এরা সব যাইয়া নবীর সিরিয়ালে দাঁড়ায় যায়। গোপনে গোপনে ওই নবী কুরআন তিলাওয়াত শুনে কেন? বলে পৃথিবীর যত বড় বড় গাদ্দারেরা নবীর সামনে যখন হাজির হয়ে যায়, তখন এরা ওই নবীর সাথে গাদ্দারি করতে পারে না। আল্লাহর অনুগ্রহ, আল্লাহ পাক নবীর আচরণটারে এত মায়াবান বানায়া দিলেন, নবীর আখলাক এত সুন্দর, ওই নবীর পুরো দেহতে আল্লাহ এত মায়া দিয়া দিলেন, যার কারণে ওই নবীর গুণে মানুষগুলো গুণান্বিত হওয়ার জন্য পেছনে পিছনে বিরোধিতা করে, কিন্তু নবীর সামনে গিয়া যখন হাজির হয়ে যায়, ওই নবীর সামনে যাইয়া কালেমা পরে পরে মুসলমান হয়ে যায়। শুধু তাই না, ওই নবীকে দেখার জন্য অন্যান্য রাষ্ট্র থেকে যখন নবীর দরবারে লোকেরা আসে, আবু জাহাল ডেকে বলে, কই রওনা হয়েছো? বলে মুহাম্মদের দরবারে যাব। বলো কেন যাবা? বলে ওনারে একটু দেখা লাগবে, ওনারে তোমরা পাগল বলো। আবু জাহাল কয়, ওই পাগলের কাছে কেন যাবা? তোরাও পাগল হয়ে যাবা। এদের বারবার বারবার বারণ করে। এরা কয় উনি কোন লাইনের পাগল, একটু দেখা লাগবে। ওই নবীর কাছে আসে, কালিমা পরে পরে মুসলমান হয়ে বের হয়ে যায়। নবীর সাহাবী ওমর ফারুকের দিকে তাকায়া দেখো, সেই ওমর ফারুক আজম আমার নবীর গর্দান আনার জন্য যখন রওনা করলেন, ওই ওমরে অফার পাওয়া গেল, ওই মুহাম্মদের পরিপূর্ণ গর্দানটা এনে দাও। অফার পাইয়া নবীর গর্দান আনার জন্য যখন রওনা করলেন, গর্দান আনবে দূরের কথা, বরং নবীর হাতে কালিমা পড়ে এত খাঁটি মুসলমান হয়ে গেলেন। দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইলেন 10 জন সাহাবা। এদের মাঝে 2 জনের 2 নম্বরে, যিনি ওনার নাম ওমরে ফারুক। সেই ওমরের ব্যাপারে নবীর আখলাক আচরণ পাইয়া পাইয়া নবীর মায়া নিয়া এত সুন্দর একটা জীবন তিনি গঠন করে ফেললেন, যে ওমরের ব্যাপারে আমার মদিনাওয়ালা নবী জানায়া দিলেন, হে উম্মতেরা, লাউ কানা নাবিয়্যুন বাদি লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে আমার ওমর নবী হয়ে যেত। ওমরে ফারুক আজম নবী গর্দান আনতে যাইয়া কালেমা পড়ে মুসলমান, আবার জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলে। 2 নম্বরে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত দুনিয়াতে এমন সাহাবী হলেন। এমন এটা কি কারণে হয়েছে? বলে নবীর মায়ার গুণের কারণে হয়েছে। এজন্য তো নবীর আশেপাশে লোকের কোনো অভাব নাই। নবীর আচরণ সুন্দর দেখে আশেপাশে সাহাবায়ে কেরামের অভাব নাই।
কাফেরেরা আয়েশা নবীরা কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যায়। নবুয়তের পরে নবী গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়া দিলেন। ওই সময় তো নবীর কাছে এত সাহাবায়ে কেরাম নাই, অথচ আরাফাতের ময়দানে আমার নবী দাঁড়াইয়া ওই দিন যে নবী সবার সামনে যে ভাষণ দিয়েছেন, বিদায় হজের ভাষণ, ওই দিন নবীর সামনে ১৬ লাখ সাহাবায়ে কেরাম কেন ছিল? ওই নবীর আচরণটা রূঢ় হয়েছিল, এ কারণে হয় নাই। ওই নবীর আচরণ ছিল এত সুন্দর, যেই আচরণের কাছে এরা পাগল পারা হইয়া নবীর সাথী হয়ে গেলেন, আমার নবীর সফর সঙ্গী এরা হয়ে গেলেন। ওই নবীর জন্য এরা বড় পাগল পারা হয়ে গেলেন। আমার নবীর জন্য জীবন দিতেও এরা নিজেরা দ্বিধা করে নাই। ওই দুনিয়াতে নিজের রক্তগুলো ঝরাইতে যাইয়া একটু পরিমাণ ভাবে নাই। কেন হয়েছে? আমার নবী রাগান্বিত হইতেন, এজন্য হয় নাই। ওই নবী ক্রোধান্বিত হইতেন, বান্দা এজন্য হয় নাই। বর্তমান সমাজেও তাকায়া দেখো, ওয়ার্ডের মেম্বার যদি দয়ার দুনিয়া নিয়ে আগায়া যায়, ওই মেম্বারের আশেপাশে লোকের কোনো অভাব থাকবে না। চেয়ারম্যান সাহেব যদি দয়ার গুণটা নিয়ে আগায়া যায়, মানুষের কাছে দুর্নীতি যদি না করি, সবার ভালোবাসা নিয়ে যদি আগায়, তাহলে আশেপাশে দেখবেন তার শুভাকাঙ্ক্ষীর কোনো অভাব নাই। মেম্বার অফ পার্লামেন্ট যদি উনি দয়ার গুণ নিয়ে যদি আগায়া যায়, তাহলে আশেপাশে তার লোকের কোনো অভাব থাকবে না। হে বান্দারা, মেম্বারেরা যদি দয়ার গুণে গুণান্বিত হয়, এদের আশেপাশে লোকের অভাব নাই। চেয়ারম্যান যদি দয়ার গুণে হয়ে যায়, তাহলে লোকের অভাব নাই। এমপি যদি দয়ার গুণে হয়ে যায়, তাহলে লোকের যদি অভাব না হয়। আমার মদিনাওয়ালা নবী কি পরিমাণ দয়ার গুণে গুণান্বিত জানো? ওই নবীর দয়ার গুণের কাছে এরা এত পরিমাণ গলপারা হয়ে গেলেন, যেই নবীর দয়ার কাছে নবীর বিরোধিতা এরা করতে জানে না। যদিও গোপনে গোপনে কাফেররা যাইয়া বিরোধিতা করে, কিন্তু প্রকাশ্যে যাইয়া ওই নবীর সামনে এরা সব নত জানু হয়ে যায়। বান্দারা, এই আয়াতের দ্বারা প্রথম শিক্ষা হলো বান্দাদের জন্য, সব নেতাদের জন্য। নেতা যারা হবে এরা রূঢ় আচরণ কারোর সাথে করবে না, কারোর সাথে খারাপ ব্যবহার করবে না। এরা এত পরিমাণ দয়ার গুণে গুণান্বিত হয়ে যাবে, যিনি মেম্বার উনি সবার সাথে ভালো আচরণ করবে। আল্লাহ যাকে মায়া করে এই ইউনিয়নের বড় প্রতিনিধি চেয়ারম্যান বানালেন, উনি সবার সাথে ভালো ব্যবহার করবে। যিনি এমপি উনি সবার সাথে ভালো ব্যবহার করবে। যিনি এলাকার বড় মাতবর উনি সবার সাথে ভালো আচরণ করবে। আবার বিচারের বেলায় ধনীর বেলায় একরকম করবে, গরিবের বেলায় আর একরকম করবে। এরকম আচরণের অধিকারী সে হবে না। ধনীর পোলা যদি অন্যায় করে, তাহলে এর বেলায় 16 আনা বিচার হয়ে যাবে। আবার গরিবের পোলা যখন কোনো অন্যায় অপরাধের মধ্যে নিযুক্ত হবে, তার বেলাও 16 আনা বিচার হয়ে যাবে। কিন্তু আমগো এলাকার মাতবরেরা কেমন জানি হয়ে গেল, নিজের মুসলমান দাবি করে, ওই নবীর আশিক দাবি করিয়া যখন কোন সালিশের মধ্যে বসে যায়, নিজে ধনীর বেলায় বিচার করে না, গরিবের বেলায় 16 আনা বিচার করে। সমাজে আছে না? এই এলাকার মেম্বারের দিকে তাকায়া দেখো, ওই মেম্বার যখন সালিশের মধ্যে বসে গেল, ধনীর পোলার বেলায় যত বড় অন্যায় করুক না কেন, যত বড় অপরাধ করুক না কেন, ওই ধনীর পোলার বেলায় কোনো বিচার করে না, বলে ছেড়ে দাও। আর গরিবের পোলা অনেক বড় অন্যায় না, অপরাধ না, এবার তার ডাইকা আনে, তার মাথায় একটা থাপ্পড় লাগায়, তার গালে আর একটা থাপ্পড় লাগায়, তার পিঠের মধ্যে আবার থাপ্পড় লাগায়া দেয়। শুধু এলাকায় কেন, পুরো দেশের মধ্যেই তো বড় বড় বিচাররা এমন হয়ে গেল, একজনের বেলায় বিচার একরকম, আর একজনের বেলায় বিচার একরকম হয়ে যায়। কেমন জানুনি? ওলামায়ে কেরামের সন্তানেরা যখন আলেমের সাথে একটু দেখা করার জন্য, বাবার সাথে মুলাকাত করার জন্য যদি যায়, এরপরেও ওই পোলাটারও
বাবার সাথে দেখা করার জন্য সুযোগ দেয় না, মোলাকাতের জন্য বিন্দু মাত্র পরিমাণ সুযোগ দেয় না। আর যারা এদেশে এত পরিমাণ অন্যায় করে, অপরাধকে প্রমোট করে, এদেশের যুব সমাজকে ধ্বংস করার জন্য এরা মাঠে নেমে গেল। এই যুব সমাজ এদের নাটক, মুভি, সিনেমা দেখে দেখে মাদক দ্রব্য সেবন করে। এরা 2-4টা মাইয়ার সাথে প্রেম করে, একজনের সাথে সেকা খাইয়া বেকা হইয়া সুইসাইড করে, আত্মহত্যা করে। এদের বেলায় বিন্দু মাত্র পরিমাণ বিচার করে না, এদের পাসপোর্ট এয়ারপোর্টের মধ্যে আটকানো হয় না।